যুবক ভাইদের কথা বলি, অনেক যুবক আছে যারা মেয়েদের পিছনে ছুটে। আমাদের রোল মডেল হওয়ার দরকার নবীরা, নবীর সাহাবীরা আমাদের রোল মডেল হওয়ার দরকার, কোনো নায়ক নায়িকা নেই। এর কারণ হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনলে আমাদের রোল মডেল খুঁজে পাওয়া যাবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলে আমাদের রোল মডেল খুঁজে পাওয়া যাবে। দেখেন মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বাবুর্চিকে মেরে ফেলল, এক থাপ্পড়ে ফেরাউনের বাবুর্চিকে মেরে ফেলল, খেলার পরে ইনি চলে গেল, এক দেশ থেকে আরেক দেশে চলে গেল। যার পরে ওই দেশে যে কাউকে চেনে না, কাউকে জানে না, কি করবে একা একা। এখন মুসা আলাইহিস সালামের শ্বশুরের নাম কি ছিল বলতে পারবেন? শুআয়ব আলাইহিস সালাম। তো শুআয়ব আলাইহিস সালামের মেয়ে ইনি কুয়ার থেকে জল তুলছেন, মানে পানি তুলছেন কুয়ার থেকে। এখন ওই কুয়ার থেকে পানি তোলার জন্য অন্তত ৩-৪ জন লোক লাগে। কুয়ার ভিতরে পানি তুলতে ৩-৪ জন লোক লাগে। একজন নবীর এক হাতে ৪০ জন পুরুষের শক্তি দেওয়া হয়েছে, বলেন না? জানেন তো আপনারা? তো মুসা আলাইহিস সালাম এই কুয়ার থেকে যখন ওই মহিলা পানি তুলছে, শুআয়ব আলাইহিস সালামের মেয়ে পানি তুলছে, সে তুলতে পারছে না। এবার মুসা আলাইহিস সালাম যে এক হাত দিয়ে টেনে তুললেন, তোলার পরে নবীর মেয়ে সে তো বুঝতে পারছে যে সাধারণ মানুষ নয়। এবার একে দাওয়াত দিচ্ছে, আমার বাড়িতে তোমাকে যেতে হবে। মুসা আলাইহিস সালামকে দাওয়াত দিচ্ছে, আমার বাড়িতে তোমার যেতে হবে। তখন মুসা আলাইহিস সালাম কাউকে চেনে না, কাউকে জানে না। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবছে, যাক একটা জায়গা পেলাম, যাওয়ার জন্য একটা জায়গা পেলাম। সে তো কাউকে চেনে না, এখন তার সাথে পরিচয় হয় নাই, কিন্তু সে তার বাড়িতে নিয়ে যাচ্ছে, একটা সুযোগ, এটাকে মিস করবে বলেন? এবার মুসা আলাইহিস সালাম বলছে, তোমার সাথে তো যাবো, তা তোমার বাড়িতে আমি চিনি না। তখন শুআয়ব আলাইহিস সালামের মেয়ে উনি বলছে, আমি সামনে যাচ্ছি, আপনি আমার পেছন পেছন আসেন। আমি সামনে যাচ্ছি, আপনি আমার পেছন পেছন আসেন। তখন মুসা আলাইহিস সালামের জবাবটা কি ছিল জানেন আপনারা? মুসা আলাইহিস সালাম বলেছিল, আপনি একটা মেয়ে আর আমি একটা পুরুষ, আমি আপনার পেছনে কিভাবে যাব? আমি আপনার পেছনে কিভাবে যাব? আমি আপনার সামনে যাচ্ছি, আপনি পথটা দেখিয়ে দেন, আপনি বলে দেন, আমি সেই অনুযায়ী যাব, আমি আপনার পেছনে যাইতে পারবো। কিন্তু আমাদের যুবকগুলো মেয়েদের পেছনে ঘুরে বেশি। প্রত্যেকটা চাচা বা দাদাদেরকে আমি বলতে চাই, এই যে যুবক ভাই, এদের যখন বয়স হয়ে যাবে এদেরকে বিয়ে দিয়ে দেন, তাহলে আপনাকেই আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। এরা যত গুনাহ করছে, যত মেয়ের পেছনে ছুটছে, যত জিনা করছে, চোখের জিনা হোক, হাতের জিনা হোক, যে জিনাই করছে, আপনাকে আগে কৈফিয়ত দিতে হবে এর কারণে। দেখেন, আপনার ছেলে যখন বিয়ে করবে, তার ঘরে বউ থাকবে, মানে ঘরে একটা চাঁদ আছে, বাইরের যে মোমবাতি থাকবে, তখন ওই মোমবাতির দিকে তাকাতে মন চাইবে না। আমার কথাকে বুঝতে পারছেন? সংক্ষেপে বলছেন, আপনার সন্তান যখন হালাল রিজিক না পায়, মানুষ যখন হালাল রিজিক না পায়, তখন মানুষ কিন্তু হারামের দিকে বেশি ঝুঁকে পড়ে, হারামটা খাওয়ার চেষ্টা করে। যখন হালাল খাইতে না পারে, তখন হারামটা খেয়ে ফেলে মানুষ। এরকমটাই আপনার ছেলে বা আপনার মেয়ে যখন হালাল জিনিস ঘরে না থাকবে, তখন হারামের দিকে দৌড়াবে বেশি। আমার কথা কি বুঝতে পারছেন? কথাটা যদি একটু খারাপ হয়, আপনি একটু ভেবে চিন্তে দেখবেন যে কথাগুলো কি বলছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দিক। আমি যদি হাদিস বা কোরআন থেকে কথা না বলে কোনো ভুল কথা বলে থাকি, আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করে দিক। সকলে বলে আমিন।